ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি একটি মাত্র ডিম দিয়ে বাচ্চাদের জন্য কাপকেক করে দেখাবো। প্রায় 18টার মতো কাপকেক করব একটা ডিম দিয়ে। তো চলুন আমরা শুরু করছি। এখানে প্রথমে আমি একটা ডিমের কুসুম আলাদা করে আমি সাদা অংশটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর এখনই বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন সব ইউনিক রেসিপি পেতে। এখন আমি এটাকে বিট করে জাস্ট সাদা অংশটাকে একটু ফ্যানার মতো সৃষ্টি করে নিব। এরপরে আমি এখানে চিনি অ্যাড করে দিব স্বাদ মতো। তো আমি এখানে একটা ডিমের জন্য হাফ কাপ চিনি পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপরে একটু বিটারের কাঁটা দিয়ে জাস্ট একটু ভিজিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা ছিটে না যায়। তো আপনারা এখানে কিন্তু হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বিটার দিয়ে করছি। চিনিটা গলে যাওয়া অবধি আমরা এখানে বিট করতে থাকবো। আর আপনারা যদি একটু শর্টকাটে চান তাহলে সেক্ষেত্রে চিনিটাকে পাটায় বেটে বা ব্লেন্ডারে জারে একটু ব্লেন্ড করে তারপরে কিন্তু এখানে দিতে পারেন, তাতে অল্প সময়ের মধ্যেই চিনিটা গলে যাবে। এরপরে বেশ কিছুক্ষণ প্রায় 2-3 মিনিট বিট করার পরে এরকম হয়ে গেছে। এখন দেখতে ঠিক এরকম ক্রিমের মতো হয়ে গেছে আর অনেকটাই সাদা ফ্লাফি। তো আমি আরও কিছুক্ষণ বিট করে এখন একটু সব মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এখানে 1/4 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, মেল্টেড বাটার, রুম টেম্পারেচারে থাকা। তো আমি এখানে তেল দিয়ে করে দেখাচ্ছি, সয়াবিন তেল যেটা দিয়ে আমরা রান্না করি। তো ওইটা আমি আবারও একটু বিট করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু 1 চিমটি লবণ অবশ্যই দিবেন যাতে করে কেকের স্বাদটা একটু বেশি ভালো হয়। তো আমি এখানে ভালোভাবে একটু বিট করছি যাতে করে তেল, তারপরে হচ্ছে চিনি, ডিম সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। তাই হ্যান্ড উইস্ক দিয়ে করার সময় একটু খেয়াল করে করবেন যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। আর এখন তেল দেওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা অনেক বায়না করে কেক খাওয়ার জন্য, তাতে করে আমরা কিন্তু এরকম একটা ডিম দিয়ে অনেকগুলো কেক করে ঘরে রেখে দিতে পারি যাতে সময় ওদেরকে দিতে পারি। তো ওই যে বলেছিলাম যে লবণটা দিব, তাই লবণটা দিয়ে আর যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও বিট করে নিচ্ছি সব কিছু। খুব অল্প সময় করা যায় এই রেসিপিটা। আর অনেক সময় দেখা যায় যে বাসায় অনেক ডিম না থাকাতে আমরা বাচ্চাদের প্রপার অনেকগুলো কেক করে দিতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিম দিয়ে এভাবে খুব সহজেই করে নিতে পারেন। কেকটা খেতে অনেকটা সফট আর তুলতুলে হবে। তো এখন এ পর্যায়ে আমার সব কিছু মেশানো হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পালা। শুকনো উপকরণগুলোর মধ্যে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আগেই। তো এরপরে মেজারমেন্ট কাপের 1 কাপ, আর হচ্ছে 1/2 টেবিল স্পুন, 1 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এরপর সব কিছুকে আমি একটু চেলে সেই বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা চেলে মিশিয়ে আবার চেলে নিতে পারেন, বাট আমি একবারে চেলে নিলাম। এরপরে একটু কাঁটা দিয়ে ঘুরিয়ে, আপনারা চাইলে এখানে হ্যান্ড উইস্ক বা স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে পারফেক্ট গোলাটা করার জন্য কুসুম গরম দুধ অ্যাড করছি। তো আমি একটু পরে বলে দেব ঠিক কতটুকু লাগছে এখানে। এ পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে বিট করে নিব। আর যাতে ওভার বিট না হয় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। খুব ভালো করে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। তো আমি বিটারের লো স্পিড দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু 1 কাপ ময়দা সেহেতু কিন্তু এখানে কুসুম গরম একটু দুধ অ্যাড করবেন। আর যদি দুধ হাতের কাছে না থাকে সে পর্যায়ে কিন্তু পানিও অ্যাড করতে পারেন, বাট কুসুম গরম দুধটা অ্যাড করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন, বা কেকের মধ্যে অন্যরকম একটা টেক্সচার আসবে, খুবই খেতে সুস্বাদু হয় আর কি। এ পর্যায়ে আমি একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ভালো লাগে না, তাই আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, যেহেতু ভ্যানিলা কেক তাই। তো এরপরে আমি সব কিছু বিট করে একবারে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চলে যাব পরবর্তী প্রসেসে। আমি আগে থেকেই একটা কাপকেকের মোল্ড রেডি করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন তেল ব্রাশ করে আমি বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। তো এখন আমি
প্রায় হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। ফুল ভরে দিতে যাবেন না, তাহলে কিন্তু উপচে পড়ে যাবে বেক হওয়ার সময়। এরপরে আমি প্রায় 20 মিনিটের মতো, 20 মিনিট থেকে একটু কম, 15 মিনিটের মতো বেক করে জাস্ট উঠিয়ে এনেছি। চুলাতেই বেক করেছি 15 মিনিট। এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আমি সবগুলোকে একটু নাইফের সাহায্যে খুঁচিয়ে উঠিয়ে নিলাম, মানে 4 সাইডটা একটু ছাড়িয়ে নেবেন আগে। তো আমি আর বেক করার প্রসেসটা দেখালাম না, কারণ আমাদের তো সবারই জানা আছে। আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলা কেকের রেসিপি আছে, সবগুলাই কিন্তু আমি চুলাতে বেক করে বানিয়েছি। তো অবশ্যই আপনারা ওখানের কোনো একটা বেকের পদ্ধতি দেখে নেবেন। আর আমি এখন একটু বলে নিচ্ছি, বেকিংটা সাধারণত কোনো একটা স্টিলের বা কোনো একটা ভারী তলাযুক্ত হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে কোনো একটা স্ট্যান্ড বসাবেন। ওটাকে 5 মিনিট আগে ঢেকে হাই হিটে একটু প্রিহিট করে নেবেন, মানে জালটা দিয়ে নেবেন। এরপরে ওর মধ্যে মোল্ডটাকে বসিয়ে জাস্ট 15 মিনিট ঢেকে লো আঁচে বা মিডিয়াম আঁচে এটাকে বেক করে নেবেন, তাহলেই হয়ে গেল। আর এভাবে ছোট ছোট কেক করে নেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।